সবুজ পাহাড়ের বুক ছেয়ে নেমে আসে নীল আকাশ, আর কাপ্তাই লেকের জলে ভেসে থাকে আলো ছায়ার গল্প। সত্যি রাঙামাটি, যেখানে সময় একটু ধীরে হাঁটে আর মনটা অজান্তেই শান্ত হয়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঙামাটির আরও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্যানোরামা জোম অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম সাবিহা আর্টিস্ট্রির আজকের এই পর্বে। দেখার মতো কি আছে এই প্যানোরামা জোমে, এই ভিডিওতে সেটাই আমরা জানার চেষ্টা করব। সুতরাং কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রাণীজগৎ ঘেরা লুসাই পাহাড়, সেখান থেকে নেমে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীরে তৈরি করা হয়েছে এই প্যানোরামা জোম রেস্তোরাঁটি। রাঙামাটির অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া নামক জায়গায় অবস্থিত। এই হলো প্যানোরামা জোম রেস্তোরাঁ, যেটি মূল ফটক দিয়ে ঢুকে একদম প্রথমেই তোমার চোখে পড়বে। এই রেস্তোরাঁর যে জিনিসটা সবচেয়ে বেশি ইউনিক সেটা হলো এখানে আরামসে বসে খাবার খেতে খেতে তুমি কাপ্তাই লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবে। সম্পূর্ণ রেস্তোরাঁটি বিজিবির তত্ত্বাবধানে এবং সকলের জন্য উন্মুক্ত। জোম রেস্তোরাঁয় বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন, যেখানে বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে এবং বড়দের সময় কাটানোর জন্য রয়েছে নান্দনিক বসার ব্যবস্থা। আর হ্যাঁ, এখানে কিন্তু 3টি কটেজ রয়েছে, যেখানে তুমি চাইলে নাইট স্টেও করতে পারো। জুমে বেড়াতে এসে ইঞ্জিন বোটে চড়ে তুমি অনায়াসে কর্ণফুলী নদীতে নৌভ্রমণ করতে পারো। এছাড়াও তুমি যদি নদীতে কায়াকিং করতে চাও, সে ব্যবস্থাও প্যানোরামা জোমে রয়েছে। প্রকৃতির নীরবতা আর পাহাড়ের ছায়ায় কায়াকিং এখানে ভ্রমণকে করে তোলে আরো রোমাঞ্চকর। এখন ঠিক দুপুর, আমরা প্যানোরামা জোমে আসছি। এখন আমরা যেহেতু দুপুরের বাসে অন্য জায়গায় চলে যাব, তো আমাদের আসলে কিছু করার নেই। দুপুরেই আমরা কায়াকিং করতে নেমেছি, বাট খারাপ লাগছে না, গায়ে হালকা বাতাস লাগছে। যেহেতু এটা লেকের মধ্যে কম বেশি বাতাস তো লাগেই, তো সেই হিসেবে নট ব্যাড। সোমা, পেছনে তাকাও। হ্যালো, কেমন লাগছে কায়াকিং বলো? খুবই ভালো লাগছে। যদিও রোদ, তারপরে মনে হচ্ছে যদি না করতাম এই বিষয়টা অপূর্ণ থেকে যেত। তোমার কি ফার্স্ট এক্সপেরিয়েন্স কায়াকিং এ? হ্যাঁ, কায়াকিং এর ফার্স্ট এক্সপেরিয়েন্স। ফার্স্ট ফিলিং বলো। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে প্রচন্ড রোদে আছি, তারপরে যদি না করতাম তাহলে মিস করতাম। পলয়েল পার্কের লাভলক ল্যান্ড মিস করেছিলাম বলে একটু আফসোস ছিল, কিন্তু বিশ্বাস করো প্যানোরামা জোমে এসে তার চেয়েও সুন্দর একটা লাভলক ল্যান্ড পেয়ে গেলাম। আসলেই অপেক্ষার পরে কিছু প্রাপ্তি বোধ হয় এরকমই স্পেশাল হয়, তাই না? তো প্যানোরামা জোম ঘুরে আমার অনুভূতি আর অভিজ্ঞতা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, সবশেষে একটি কথাই বলতে চাই, তুমি যদি প্রকৃতি, শান্ত পরিবেশ এবং একটু নিজের মতো সময় উপভোগ করতে চাও, তাহলে আমি বলবো প্যানোরামা জোম অবশ্যই তোমার ভ্রমণ তালিকায় থাকা উচিত। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।